বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 4ই রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 10 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 62। বিষয়বস্তু শাফাআতের প্রকরণ। শাফাআত কত প্রকার ও কি কি? শাফাআত কত প্রকার ও কি কি? গত সপ্তাহে শাফাআত নিয়ে আলোচনা হয়েছে। শাফাআতের একটা দিক নিয়ে, শাফাআতের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত, তার দলিল কি, কার পক্ষ থেকে শাফাআত হবে, কার জন্য শাফাআত হবে, কখন শাফাআত সুপারিশ হবে এবং সুপারিশের সংজ্ঞা বলেছিলাম সংক্ষেপে। আবার বলছি, শাফাআত হচ্ছে আখিরাতে রব্বুল আলামিনের কাছে দোয়া করা কারো জন্য, কারো কল্যাণের জন্য, কারো মুক্তির জন্য, কারো মর্যাদা উঁচু করার জন্য। এ হচ্ছে শাফাআত। দুনিয়ার শাফাআত হয়ে থাকে, দুনিয়ার শাফাআত সুপারিশ করা, কারো কোনো কাজ করিয়ে দেওয়ার জন্য অথবা কারো কোনো বিপদ দূর করে দেওয়ার জন্য শাফাআত করা। দুনিয়ার ক্ষেত্রে একজন অপরজনের কাছে সুপারিশ করে থাকে, সেটা বৈধ পন্থায় যদি হয় আর বৈধ ক্ষেত্রে হয় তাহলে প্রশংসনীয়, মানুষের উপকার করলেন দুনিয়ার শাফাআতের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে। আর যদি অবৈধ পন্থায় হয় আর অসৎ উদ্দেশ্যে হয়, আর সেখানে যদি অপরাধীকে অপরাধ মুক্ত করার জন্য হয়, অপরাধ বা অপরাধের শাস্তি থেকে তাকে বাঁচাবার জন্য হয়, তাহলে হারাম। দুনিয়ার ক্ষেত্রে কারো উপকার করার উদ্দেশ্যে, বৈধ উপকার করার ক্ষেত্রে শাফাআতের ফজিলত রয়েছে। ইশফাউ তুজারু, রাসূলুল্লাহ বলেছেন তোমরা সুপারিশ করো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, তার প্রতিদান দেওয়া হবে। তো আমাদের শাফাআত আখিরাতের শাফাআত বিষয়বস্তু। শাফাআত কত প্রকার ও কি কি? শাফাআত উলামায়ে কেরামগণ কেউ 6 প্রকার উল্লেখ করেছেন, কেউ 7 প্রকার উল্লেখ করেছেন। এখানে আমাদের সামনে যে লেখকের কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা, ইমাম হাফেজ হাকামি রহমাতুল্লাহ আলাইহি, তাতে 6 প্রকার উল্লেখ করেছেন। এই 6টি উল্লেখ করার সাথে সাথে সপ্তম কিসম বা সপ্তম প্রকারের যে শাফাআত রয়েছে সেটিও ইনশাআল্লাহ তাআলা বলে দেব। বলছেন লেখক, কাম আনওয়াউ শাফাআতি ওয়া মা আযামুহা। শাফাআত কত প্রকারের এবং সবচেয়ে বড় বৃহৎ শাফাআত, সবচেয়ে বড় শাফাআত কি? শাফাআতের মধ্যে যতগুলি প্রকরণ রয়েছে বা যতগুলি কিসম রয়েছে তার মধ্যে একটি শাফাআত হচ্ছে বৃহৎ শাফাআত, শাফাআতে উজমা। আর শাফাআতুল উজমা আজিম থেকে বা শাফাআতুল কুবরা কবির থেকে সবচেয়ে বড় শাফাআত, যেটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। কেউ সাহস করবে না, কেউ হিম্মত করবে না, কেউ এই কাজের জন্য প্রস্তুত হবেন না, কোন আম্বিয়া রাসূলগণ, এবং সেটি সমস্ত উম্মতের কল্যাণের জন্য হবে। এই জন্য এই শাফাআতের নাম হচ্ছে শাফাআতে উজমা, বৃহৎ শাফাআত, বিষয়বস্তুর দিক থেকে বড় এবং সমস্ত উম্মতের লোকদের জন্য হবে হাসরের মাঠে। সেজন্য সেই শাফাআতকে শাফাআতে কুবরা বা শাফাআতে উজমা বলা হয়েছে। বলছেন লেখক উত্তরে, আযামুহা, সবচেয়ে বড় শাফাআত,
সবচেয়ে মহান বা বৃহৎ শাফাত হচ্ছে আশ-শাফাতুল উযমা, বৃহৎ শাফাত ফি মাওকিফিল কিয়ামা, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে। বাংলায় ময়দান শব্দটি আমরা ব্যবহার করে থাকি, কিয়ামতের ময়দান, অথচ ময়দান শব্দটিও আরবি, কিন্তু ময়দান শব্দটিও আরবি শব্দ, কিন্তু বাংলায় চলে গিয়ে সেটা বাংলার মতো হয়ে গেছে, বাংলাকরণ হয়ে গেছে। আর এখানে মওকিফ বলেছেন, মওকিফ মাওয়াকিফ, হ্যাঁ, ময়দানের অর্থে। কিয়ামতের ময়দানে বৃহৎ যে শাফাত হবে, এটি সবচেয়ে বড় শাফাত। সেটা কি বলছেন? ফি আইয়াতি আল্লাহ তাআলা লিফাসলিল কাযাই বাইনা ইবাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালার জন্য, বিচারের জন্য আসবেন, আগমন করবেন। হাসরের ময়দানে আল্লাহর আগমন ঘটবে। ওয়াজা রাব্বুকাল মালায়েকাতু সাফফান সাফফা, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাব্বুল আলামিনের এই আগমনে বিশ্বাসী। আল্লাহ আসবেন হাসরের ময়দানে বিচার করার জন্য, হিসাব নেওয়ার জন্য। ওয়াহিয়া খাসাতুল লিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই শাফাত, বৃহৎ শাফাত বা শাফাত উজমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। এটি শুধুমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। ওয়াহিয়াল মাকামুল মাহমুদ, আর সেটি হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। সেটি হচ্ছে প্রশংসিত স্থান। এমন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অধিষ্ঠিত করবেন, স্থান দেবেন, যে যেখানে গিয়ে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, যে দোয়াগুলি প্রশংসা গুণগান আল্লাহ শিখিয়ে দেবেন। হাদিস, ওই শাফাতের লম্বা হাদিস রয়েছে। সেখানে অন্য কোন নবী রাসূল কেউ পৌঁছতে পারবে না। সেই স্থানটির নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকাম মানে স্থান, আর মাহমুদ মানে প্রশংসিত। এমন স্থান, যে স্থানের সবাই প্রশংসা করবে। এটি এমন একটি সুউচ্চ মর্যাদা, যে মর্যাদা একজন মানুষ শুধু হাসিল করবেন, আর তিনি হচ্ছেন সাইয়্যিদুনা নবিয়ুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী ওয়াদাহুল্লাহু আযza, যেই মাকামে মাহমুদে, প্রশংসিত স্থানের আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাঈল, তার আয়াত নম্বর ৭৯ তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে হে নবী তুমি তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তাহাজ্জুদ পড়তে বলেছেন। তাহলে উঁচা স্থানে পৌঁছার জন্য নিজেরও কিছু করণীয় রয়েছে। এই আয়াত আল্লাহ শিখিয়েছেন যে আপনি যদি অপর ক্লাসে যেতে চান, তাহলে আপনার কিছু করণীয় আছে, দায়িত্ব আছে। আপনি যত ঈমান আমলে অগ্রগামী হবেন, তত অপর স্থানে আপনি অপর লেভেলে যেতে পারবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। নাফিলাতাল লাক, সেটি হে নবী তোমার জন্য অতিরিক্ত, নফল, অতিরিক্ত। কেউ কেউ তাফসিরে বলেছেন এই আয়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত এটি ফরজ, মানে তার জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। এটিও একটি মত বা তাফসীর। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে হবে কি, আইয়া বাসাকা রাব্বুকা, শীঘ্রই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রব পৌঁছিয়ে দেবেন, মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থান, প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেবেন। এই হচ্ছে মাকামে মাহমুদের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে শাফাতের জন্য আল্লাহর সামনে গিয়ে সেখানে তিনি পৌঁছিবেন এমন স্থানে যেখানে কেউ যেতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এমন একটি মর্যাদা, এমন একটি স্থান, যে লা ইয়ামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, একমাত্র আল্লাহর এক বান্দা সেই স্থান, সে মর্যাদা হাসিল করে। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর সেটি আমি আশা করি যে সেটা আমি। এই মাকামে মাহমুদের তাফসিরে সুফিদের এমন এমন তাফসির রয়েছে, যে তাফসিরগুলি আল্লাহর সাথে বড় বেয়াদবি এবং সেগুলি শিরকের শামিল। যেমন একটি তাফসির তারা করেছে যে মাকামে মাহমুদ মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে কুরসিতে বসিয়ে দেবেন,
আল্লাহর সাথে নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে কুরসিতে বসিয়ে দেবেন, এ কথা কোন সাধারণ লোকের লেখা কিতাবে নেই। বরং দেওবন্দি হালাকার, তবলিগি হালাকার সবচেয়ে বড় কয়েকজন আলেমের শীর্ষস্থানীয় ভারতীয় আলেম মাওলানা জাকারিয়া সাহেবের তবলিগি নিসাব ফাজাইলে আমল, ফাজাইলে দুরুদে তিনি এই কথা লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ কুরসিতে বসিয়ে দেবেন। তো এই যে অতিরঞ্জন বাড়াবাড়ি যেগুলি মানে এমন জায়গায় যে গিয়ে পৌঁছে যায় যে সেটা শুধু বেদাত থাকে না, সেটা মন গড়া কথাই থাকে না, বরং শিরকের পর্যায়ে চলে যায়, শিরকের পর্যায়ে চলে যায়। যখন মানুষের তৌহিদের জ্ঞান থাকে না, যখন সুন্নাহর জ্ঞান থাকে না, অথবা তৌহিদ সুন্নতের জ্ঞানের সুযোগ আছে কিন্তু গুরুত্ব দেয় না, পরোয়া করেন না। এসব আলেমগুলো বড় বড় আলেম ছিলেন কিন্তু তারা তৌহিদের আলেম ছিলেন, তারা সুন্নতের আলেম ছিলেন না, তারা সুফি বাদে বিশ্বাসী সুফি আলেম ছিলেন, তারা হাদিসের পণ্ডিত ছিলেন কিন্তু হাদিসের কেমন করে তাওয়িল করতে হবে আর কেমন করে জবাব দিতে হবে, হাদিস থেকে নিজের মজহাবের পক্ষে কোথা কোথা কোন কোন হাদিস থেকে দলিল নেওয়া যেতে পারে, এই পাণ্ডিত্যগুলি তাদের ছিল। হানাফি মজহাবকে শক্তিশালী করার জন্য কোথা কোথা থেকে কোন কিতাবে সে হাদিসগুলো আছে যথেষ্ট তাদের জ্ঞান ছিল। নিজের মজহাবের ডিফেন্স করতে হবে কেমন করে, এই সবগুলি যথেষ্ট জ্ঞান ছিল তাদের, কিন্তু তাদের তৌহিদ সুন্নতের জ্ঞানের ক্ষেত্রে বড়ই শোচনীয়তা ছিল, যার ফলে এইরকম বিভ্রান্তির শিকার হয়েছে বড় বড় তাদের আকাবের বুজরুগরা। কথাগুলি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি শোনেন তাহলে তৌহিদ সুন্নতকে আঁকড়ে ধরতে পারবেন, আর যদি একটা পক্ষ নিয়ে যে এত বড় বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, তাদের ভুল এটা হইতে পারে, তাহলে কখন হেদায়েত নসিব হবে না, তাহলে গুমরাহি থেকে যাবে। আল্লাহ যেন আমাদেরকে গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান। তো মাকামে মাহমুদ এই স্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত উজমা, বড় শাফাত করবেন। সংক্ষেপে সে সম্পর্কে ওই লম্বা হাদিসের একটা অংশ এখানে বর্ণনা করেছে। ওয়াযালিকার এটা ওই সময় আন্নান নাসি যাকা বিহিমুল মাওকিফ, মানুষরা যখন হাসরের ময়দানে বিচার দিবসে বড়ই পেরেশানিতে থাকবে, বড়ই অশান্তিতে থাকবে, হিসাব শুরু হচ্ছে না এবং মানুষের অবস্থা খুব খারাপ অবস্থা, ঘামে হাবুডুবু করছে, পেরেশানির শেষ নেই। ওয়াতালাল মাকাম, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছে মানুষ। ওয়াশতাদ্দাল কালাক, এবং উদ্বেগ, সীমাহীন উদ্বেগ হচ্ছে যে কি হবে, হাই হাই কি হবে, সবাই নাফসি নাফসি। ওয়াল জামাহুল আরাফ, এবং ঘামে তারা হাবুডুবু করবে, নাক মুখ পর্যন্ত ঘাম পৌঁছে যাবে যারা গুনাহগার তাদের। আর এই মর্মে যে হাদিস রয়েছে কিছু মানুষ এমনও হবে যাদের ঘাম তাদের টাকনা পর্যন্ত পৌঁছবে না, আলহামদুলিল্লাহ তাদের কোনো চিন্তা থাকবে না, আল্লাহর নেক বান্দা তারা, সলেহীন মুসলেহীন, যত উপরে যাবে তত সম্মানিত আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। আর কিছু আছে যাদের হাঁটু পর্যন্ত পৌঁছিবে, কারো কোমর পর্যন্ত পৌঁছিবে, কারো বুক পর্যন্ত পৌঁছিবে, কারো গলা পর্যন্ত, এইভাবে যে হাদিস রয়েছে। আর অধিকাংশ মানুষ পাপী, অধিকাংশ মানুষ অসৎ, অধিকাংশ মানুষ কাফের মুশরিক, সুতরাং তারা ঘামে হাবুডুবু করবে। ইলতামাসুস শাফা, তখন সুপারিশের খোঁজ চালাবে যে কেউ আমাদের জন্য সুপারিশকারী আছে কিনা। ফি আইয়াসির আল্লাহু বাইনাহুম, যে আল্লাহ কোন রকম চূড়ান্ত একটা ফায়সালা তো করুন, এদিক ওদিক একটা কিছু হোক। ফায়াতুনা আদম, সুতরাং তার আদম আলাইহিস সালামের কাছে আসবেন, যাই আমাদের পিতা মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে যায়। সুম্মা নূহান, আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন না, আমি যে গাছের ফল খেয়েছি আমি লজ্জিত, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবে, যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, নূহ আলাইহিস সালাম বলেন না আমি পারবো না, আমি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি। সুম্মা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমার দ্বারা হবে না, আমি পারবো। সুম্মা মুসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন না আমার দ্বারা হবে। সুম্মা ঈসা ইবনে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। কুল্লুহুম ইয়াকুল, সবাই বলবে নাফসি নাফসি, আমরা নিজের নিয়ে ব্যস্ত, নিজের নিয়ে চিন্তিত। ইল্লা আইয়ানতাহু ইলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন যে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন যে যাও, আমাদের কারো দ্বারা হবে না, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন।
ফায়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সমস্ত উম্মতের লোকেরা ছুটি আসবে সুপারিশের দরখাস্তের জন্য, বলবেন তিনি আনা লাহা, মানে আনা লিহাযিহি শাফা, আমি এই সুপারিশ করতে পারবো। যেমন বিস্তারিত সহিহাইন, সহিহ বুখারী, মুসলিম ও অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। তো এই ছিল প্রথম শাফাত। শাফাত সেটা হচ্ছে শাফাত উজমা, বৃহৎ শাফাত, সমস্ত উম্মতের জন্য হবে এবং করবেন কে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় শাফাত হচ্ছে আশ-শাফাতু ফি ইসতিফতাহি বাবিল জান্নাহ, জান্নাতের দরজা খোলা তলব করার জন্য শাফাত, সুপারিশ। জান্নাতীদের জন্য ফয়সালা হয়ে গেছে, হ্যাঁ তোমরা জান্নাতি, জান্নাতের দরজা খুলছে না, ঢুকতেও পারছে না, এই এক পেরেশানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে আল্লাহ তুমি জান্নাতের দরজা খোলার অনুমতি দাও। ওয়া আউয়ালু মা ইস্তাফতিহু বাবাহু নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খোলার জন্য বলবেন, যে খুলতে বলবেন ফেরেশতাকে এসে, যিনি নিযুক্ত আছেন জান্নাতের দরজায়, আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসে বলবেন এবং তিনি প্রথম প্রবেশ করবেন। তারপরে তার উম্মতের লোকেরা এক এক করে, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমর, তারপর উসমান, আলী, এইভাবে তরতিবের সাথে পর্যায়ক্রমে এই উম্মতের লোকেরা প্রবেশ করবে জান্নাতীরা, তারপরে অন্যান্য নবী এবং তাদের উম্মত। ওয়া আউয়ালু মান ইয়াদখুলুহা মিনাল উমামি উম্মাতুহু, এবং সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন সমস্ত উম্মতের মধ্যে, যারা প্রবেশ করবেন সমস্ত উম্মতের মধ্যে, উম্মত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রবেশ করবেন। তৃতীয় শাফাত হচ্ছে আশ-শাফাতু ফি আকওয়ামিন কাদ উমিরা বিহিম ইলান নার আল্লা ইয়াদখুলুহা, এমন কিছু সম্প্রদায়, কিছু জাতি সম্পর্কে সুপারিশ করবেন যাদের সম্পর্কে আল্লাহর অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে জাহান্নামের জন্য, যে তোমরা জাহান্নামী, তোমরা তোমাদের পাপের কারণে জাহান্নামী, কিন্তু তারা মুসলিম, কাফের নয়, অমুসলিম নয়, আর তারা এমন মুসলিম নয় যে তারা ঈমান ভঙ্গ করে দিয়েছে বড় শিরক কুফরের মাধ্যমে, নাস্তিক, মুশরিক, মাজার পূজারী, সাহের, জাদুকর, ঈমান ভঙ্গ করেছে, নষ্ট করে দিয়েছে, ঈমান ছিলই না তাদের, এমন নয়, ঈমান ছিল কিন্তু তারা ফাসিক, পাপিষ্ঠ, জাহান্নামের হুকুম হয়ে গেছে, অস্থায়ী জাহান্নামী তারা। তাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ ইয়াদখুলুহা, যাতে করে জাহান্নামে তারা প্রবেশ না করে। চতুর্থ রকমের শাফাত হচ্ছে ফিমান দাখালাহা মিন আহলি তাওহীদ, ফিমান দাখালাহা মিন আহলি তাওহীদ আন ইয়াখরুজু মিনহা, যারা তৌহিদবাদী মুসলিম কিন্তু তাদের পাপের কারণে জাহান্নামে চলে গেছে। আগেরটা ছিল জাহান্নামের অর্ডার হয়েছে কিন্তু এখনো জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, আসামের কাঠগড়ায় এখন আছে, জাহান্নামে কিছুক্ষণের মধ্যে, কিছু সময়ের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তার আগেই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেয়ে যাবে, আর যার ফলে তারা বেঁচে যাবে জাহান্নাম থেকে। আর চতুর্থ হচ্ছে যে এমন মুওয়াহহিদিন লোকেরা, তৌহিদবাদী লোকেরা মুসলিম সমাজের ফাসিক, পাপিষ্ট ছিল, প্রতিটি উম্মতের মুমিন মুসলিম, যারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, তাদের জন্য সুপারিশ হবে যে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আন ইয়াখরুজু মিনহা ফায়াখরুজুন বা ফায়ুখরাজুন, তখন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, ওয়াকাদ উমতাহিশু, তারা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাওয়া, সারু ফাহমান, তারা কয়লার মতো হয়ে যাবে, ফায়ুতরাহুনা ফি নাহরিল হায়াত, কয়লার মতো হয়ে গেছে তাদের দেহগুলি, তাদেরকে আবে হায়াতে নিক্ষেপ করা হবে। নাহরুল হায়াত, নাহরুল হায়াত আব ফার্সি শব্দ, আমাদের দেশের লোকেরা আবে হায়াত বুঝে, এজন্য আবে হায়াত দিয়ে অনুবাদ করলাম। আব মানে কিন্তু পানি, আর নহর মানে নহর, নদী, পানি। মাউল হায়াত আরবিতে, আর ফার্সিতে আবে হায়াত। ফার্সির প্রভাব রয়েছে আমাদের ধর্মীয় বিষয়গুলিতে, ভারত উপমহাদেশে, আবে হায়াত বুঝে। ভারতে একটা তেল পাওয়া যায়, যে তেলটা নাম হচ্ছে আবে হায়াত তেল, আবে হায়াত। তো ফায়তুরাহুনা ফি নাহরিল হায়াত, তাদেরকে আবে হায়াতে নিক্ষেপ করা হবে, মানে এমন পানিতে নিক্ষেপ করা হবে যেই পানিতে পড়লে তারা গজিয়ে উঠবে, তারা নড়ে উঠবে, হ্যাঁ, তারা
তাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, পয়লা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ফায়াম্বতুন, তারা উদ্গত হবে, যেন উদ্গত হচ্ছে। কামা ইয়াতাম্বাতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, যেমন পড়ে থাকা বীজ, পড়ে থাকা বীজকে হিব্বা বলা। হাব্বাতুন মানে শস্য বীজ, আর হিব্বাতুন বীজ পড়ে, যেটা পড়ে গেছে, বীজ বপন করেনি, পড়ে গেছে কোথাও। ফিহামিলিস সাইলে, বন্যার পানি যে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হওয়ার ধারায়, যে বন্যার পানির যে ধারা, সেখানে সে বীজগুলো কোথাও পড়ে থেকে গেছে। আর যখন বন্যার পানি শুকিয়ে গেছে তখন অঙ্কুর গজিয়ে উঠছে। দেখেছেন যারা আমরা বন্যার দেশের মানুষ, যখন বন্যার পানি শুকায় অথবা যে কোনো জায়গায় পানি রয়েছে, নিচু জায়গায় পানিগুলো যখন শুকায়, তখন যেসব বীজগুলি পড়ে আছে, পাখি হয়তো খেয়েছে, তারপরে পাখির পায়খানা থেকে অথবা যে কোনো ভাবে পড়েছে, সেগুলি কিন্তু গজিয়ে উঠে, গজিয়ে উঠে। ওইভাবে এই জাহান্নামী লোকগুলি আবে হায়াতে তাদেরকে নিক্ষেপ করার পরে গজিয়ে উঠবে, মানে জীবিত হয়ে উঠবে আর সুন্দর হয়ে উঠবে। আল খামেসাত, 5 নম্বর শাফাত হচ্ছে আশ-শাফাত ফি রাফি দারাজাত আকওয়ামিন মিন আহলিল জান্নাহ। জান্নাতীদের এক দল সম্পর্কে শাফাত হবে যে তাদের মর্যাদা উঁচা করা হয়। তারা জান্নাতে গেছে কিন্তু নিম্ন শ্রেণী জান্নাতি, নিচু শ্রেণী জান্নাতি, তাদের জন্য সুপারিশ হবে যে আল্লাহ এদের মর্যাদাগুলি আরো উঁচা করে দাও, উঁচা করে দাও। যেমন অনেক পরিবার হবে, বাপ হয়তো খুব নেক মানুষ ছিল, সে অনেক ওপরে চলে গেছে, অথবা তার মা খুব নেককার ছিল, অনেক ওপরে আছে, আর ছেলেরা অত নেক ছিল না, যার ফলে জান্নাতে গিয়েছে কিন্তু নিচু সে, তো তাদেরকে ওপরে তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। অথবা একজন আর একজনকে ভালোবাসতো দিনের খাতিরে, দুনিয়ার স্বার্থে নয়। আজকালকার ভালোবাসা তো দুনিয়ার স্বার্থে ভালোবাসা, আত্মীয়তা সম্পর্ক সবকিছু দুনিয়ার জন্য হয়ে গেছে। দিনের জন্য ভালোবাসতো, কিন্তু দিনের ওই রকমের আমল ছিল না। আর একজন আমল ছিল, মহব্বত করতো তার সাথে, কিন্তু তত আমল ইমানে পৌঁছিতে পারেনি, কিন্তু ছিল, জান্নাতি হয়েছে। জান্নাতি হয়েছে নিম্ন শ্রেণী জান্নাতি, ওপরে পৌঁছে দেওয়া হবে, যাতে করে তার যারা আপনজন রয়েছে, প্রিয়জন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের পর্যন্ত পৌঁছিতে পারে ইত্যাদি। এই 5 রকমের শাফাত এখানে বর্ণনা করার পর বলছেন যে এই 5 রকমের মধ্যে যে এই শেষ 3 রকম, হাযিহিস সালাস, এই 3 রকম যে উল্লেখ করলাম, লাইসা খাসাতান বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, বরং অন্য অন্যরাও সুপারিশ করবে এই সুপারিশগুলি। তবে ওয়ালাকিন্নাহু আল মুকদ্দামু ফিহা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকে, মানে সবচেয়ে বেশি এবং সবার আগে তিনি শাফাত করবেন এই ক্ষেত্রেও। তবে অন্যরাও এই শাফাতে, এই সুপারিশের শরীক থাকবেন। তাহলে এই 3টি কি? একটি হচ্ছে এখন যেটা 5 নম্বরে বললাম, জান্নাতি কিন্তু নিম্ন সেই জান্নাতি, ওদের মর্যাদা উঁচা করার জন্য। আর আরেক দল হচ্ছে যারা তৌহিদবাদী কিন্তু জাহান্নামে অলরেডি চলে গেছে, জাহান্নামে জ্বলছে, তাদেরকে যাতে করে জাহান্নাম থেকে বের করা হয়, এই শাফাত। আর আরেক দল হচ্ছে জাহান্নামের অর্ডার হয়ে গেছে কিন্তু এখনো জাহান্নামে ফেলা হয়নি, আল্লাহ যাতে করে এরা জাহান্নামে না যায়, জাহান্নামে যাওয়ার আগে তুমি এদেরকে মাফ করে দাও, আর এদেরকে আমাদের সুপারিশ কবুল করো, আর এদেরকে জান্নাতে নিয়ে যাবো বা জান্নাত দাও। এই 3 রকমের শাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আর অন্য আম্বিয়া রাসূলগণও করবেন, মালায়েক ফেরেশতারা করবেন, আল্লাহ নেক বান্দা সিদ্দিকিন শুহাদা সালেহিনরাও করবেন। আর এমনকি নাবালক শিশু, নাবালক ছেলে মেয়ে যাদের মারা গেছে, তারাও বাপ মায়ের জন্য এই সুপারিশ করবে। বলছেন লেখক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই 3 রকমের শাফাত খাস নয়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকবে। সুম্মা বাদাহুল আম্বিয়া, তারপরে আম্বিয়া রাসূলগণ সুপারিশ করবেন, ওয়াল মালায়েকা ফেরেশতারাও সুপারিশ করবেন, ওয়াল আউলিয়া আল্লাহর নেক বান্দা। আর আউলিয়া মানে আবার ওই সব লোকেরা নয় যাদের কবরগুলির পূজা হচ্ছে, কারণ আমাদের ভারত উপমহাদেশে ওলিয়া আউলিয়া বললেই ওই সব মাজারওয়ালারা, যেসব মাজার পূজা হচ্ছে, ওই ব্যক্তি, যেসব ব্যক্তির মাজার করা আছে, তারা ওলিয়া আউলিয়া না, এরা
যারা দিন বুঝে না, তাওহীদ সুন্নাত বুঝে না, তাদের কাছে তাদের পরিভাষায় আউলিয়া। আসলে কি আউলিয়া? আউলিয়া আল্লাহ ভালো জানে। এরা যে আউলিয়া নয় এ কথাও বলবো না, তবে তারা যদি শিরক বিদআত মুক্ত না থেকে থাকেন তাহলে তারা আল্লাহর ওলি না। শর্ত হচ্ছে শিরক বিদআত মুক্ত যদি মুমিন মুসলিম হয়, তাহলে যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে, যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য কবর পাকা করা লাগে না, কবর পাকা করা হারাম। আল্লাহর ওলির জন্য কেরামতির কিসসা কাহিনী লাগে না, জি, এসব শর্ত নেই। আল্লাহর ওলির জন্য মানুষ সার্টিফিকেট দেবে যে অমুক আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলি হবেন। শাহজালাল আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলি হবেন। কোন সার্টিফিকেট করে যান? আল্লাহর সার্টিফিকেট। আল্লাহ যদি বলেন যে আমার বন্ধু আমার ওলি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সার্টিফিকেট। মানুষের সার্টিফিকেটে কিছুই হবে। বলছেন যে আম্বিয়া রাসূলগণ সুপারিশ করবেন, ফেরেশতা সুপারিশ করবেন, ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দারা সুপারিশ করবেন। আল্লাহর আউলিয়া মানে প্রত্যেক মুমিন আল্লাহর ওলি, আর বিশিষ্ট যত অগ্রণী ভূমিকা পালন করবে ঈমান আমলে, সিদ্দিকিন যেমন সিদ্দিকিন, শুহাদা, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আর যারা এই উম্মতের যারা নিজের ঈমান আমলের সাথে সাথে অন্যের যত বেশি উপকার করতে পেরেছে তত ভালো মানুষ। নিজের ইবাদত বন্দেগীর সাথে যে যত মানব জাতির আল্লাহর সৃষ্টির উপকার করতে পেরেছে সে তত ভালো মানুষ, আর আল্লাহ ওলি। ওয়াল আফরাত, এবং নাবালক শিশুরা যারা নাবালক অবস্থায় মারা গেছে, ইয়াশফাউন, তারাও সুপারিশ করবে। সুম্মা ইউখরিজুল্লাহু তাআলা বিরহমাতিহি মিনান নার, সুপারিশ সব হয়ে গেল, সুপারিশ হওয়ার পরেও অনেকে জাহান্নামী থেকে যাবে, অনেকে জাহান্নামে থেকে যাবে। কাফের তো স্থায়ী জাহান্নামী, ওদের জন্য ফামা তানফাউ শাফাআতু শাফিঈন। সূরাতুল মুদাসসির আল্লাহ বলেছেন যে কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে অথবা কুফরের অবস্থায় মারা গেছে, যে কোনো ভাবে, অমুসলিম কুফরের অবস্থায় হোক অথবা মুসলিম সমাজে যারা ঈমান ভঙ্গকারী লোক হোক। কিন্তু মুসলিম সমাজে যারা ফাসিক, অনেক পাপ করেছে, অনেক বড় বড় কাবিরা গুনাহ করেছে, সুপারিশও কাজ হয়নি, ওদের জন্য সুপারিশ করার লোক কি হয়নি, সুপারিশ হয়নি, ওদের জাহান্নামে জ্বলতে আছে। তখন একটি হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যে শাফাআতুল মালায়েকা, ফেরেশতারা সুপারিশ করে ফেলেছে। শাফাআন নবীউন, নবীগণ সুপারিশ করেছে। হ্যাঁ, আর তারপরে সবাই সুপারিশ করেছে, যার যার সুপারিশ করেছে। বাকিয়া রব্বুল আলামিন, এখন আল্লাহ রব্বুল আলামিন নিজে বাকি আছে, তিনি কিছু করবেন। তিনি কি করবেন? তার রহমতে এই পাপিষ্ট গুলিকে, যাদের সাজা শাস্তি এখনো দীর্ঘদিন বা কিছুদিন বাকি আছে জাহান্নামে, তাদেরকে তার রহমতে জাহান্নাম থেকে বের করবেন। তাই লেখক ওই হাদিসটার আলোকে বলছে সুম্মা ইউখরিজুল্লাহু তাআলা, অতঃপর মহান আল্লাহ বের করবেন বিরহমাতে, তার রহমতে, মিনান নারে, জাহান্নাম থেকে, আকওয়ান, এমন এমন মানুষকে, এমন এমন সম্প্রদায়কে, বেদুনে শাফা, যাদের জন্য কোনো শাফাত হবে, শাফাত নয়, কিন্তু আল্লাহ তার রহমতে বের করবেন। লা ইউহসিহিম ইল্লাল্লাহ, তাদের সংখ্যা যে কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল তার রহমতে জাহান্নাম থেকে মুক্তি দেবেন বা বের করবেন। ফায়ুদখিলুহুমুল জান্নাহ, অথবা তাদেরকে জান্নাতে আল্লাহ দাখিল করবেন। 6 নম্বর শাফাত, 6 নম্বর শাফাত হচ্ছে আশ-শাফাআতু ফি তাখফিফি আযাবি বাযিল কুফফার, কিছু কাফেরদের আযাব শাস্তি হালকা করার জন্য সুপারিশ। কাফের ও চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতে আসবে না, কিন্তু তাদের আযাব যেন কঠিন থেকে কঠিনতর না হয়, হালকা যেন হয়। এই সুপারিশও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এবং এই সুপারিশ করবেন হাদিস দ্বারা প্রমাণিত একজন কাফের সম্পর্কে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব। এই সুপারিশে সবচেয়ে হালকা আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আরেক চাচা হচ্ছে আবু লাহাব, কিন্তু আবু লাহাবকে কঠিন শাস্তি হবে জাহান্নামে। আবু লাহাব সম্পর্কে, আবু লাহাবের শাস্তি সম্পর্কে, তার পরিবারের শাস্তি সম্পর্কে আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সেও চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আবু তালেবও চাচা। আবু তালেব সুপারিশ পাবে, আর সবচাইতে হালকা আযাব হবে জাহান্নামীদের ভিতরে, আর কঠিন আযাব হবে আবু লাহাব চাচাকে। কেন? জি, দুইজনে আসমান জমিন পার্থক্য করেছে। আবু লাহাব কট্টর শত্রু, দুশমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ইসলামের।
আবুল আহাব নিকট আত্মীয় চাপন চাচা হয়ে যত কষ্ট দিয়েছে, এত কষ্ট কারো পক্ষ থেকে পাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কাফের পক্ষ থেকে পানি, কোনো মুনাফিকের পক্ষ থেকে পানি। কারণ নিকট আত্মীয় কষ্ট দিলে আরো বেশি কষ্ট লাগে। আর এর কষ্ট সীমা, এই যে জুলম অত্যাচার করতো, মানসিক শারীরিক কষ্ট দিত এ আর এর স্ত্রী, এটা সীমা ছাড়িয়ে গেছিল, যার ফলে কঠিন শাস্তিতে আবুল আহাব থাকে। অথচ আবুল আহাব দেখতে অত্যন্ত সুন্দর ছিল। তাহলে বোঝা গেল যে মানুষের শারীরিক গঠন আর সৌন্দর্য, সুঠাম হাওয়া, এসব কোনো কাজে আসবে না। এসব আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন অন্তর। অন্তর। আবু তালেব কাফের হয়ে মারা গেছে গোড়ামির কারণে, অন্ধত্বের কারণে, অন্ধ তকলিদ অনুসরণ কারণে, বাপদাদার দোহাই দেওয়ার কারণে সে চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু তার অন্তরটা ভালো ছিল, যে আমার ভাতিজাকে একা ছেড়ে দেবো, অসহায় ছেড়ে দেবো, আমি আজীবন আমার ভাতিজার সাথে থাকবো, আমার ভাতিজার গায়ে কাউকে হাত দিতে দেবো না। এই যে অন্তরে সততা ছিল, অন্তরে নবীর ভালোবাসা ছিল, এই জন্য তার সবচেয়ে হালকা আযাব হবে এবং তার জন্য সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশে এই আযাব হালকা হবে। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে এই আবু তালেবের হালকা আযাব সম্পর্কে। একদিন আব্বাস, রাসূলুল্লাহ চাচা যে ঈমান নিয়ে এসেছিলেন, দুই চাচা, হামজা সাইয়্যিদুশ শুহাদা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্বাস বললেন যে, ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, তুই আমার ভাতিজা, আর তোমার চাচা, আমি এক চাচা, আর এক চাচা আবু তালেব, সে জাহান্নামে যাবে। তুমি তো চাচার কোনো উপকার করতে পারলে না বাবা। তুমি তোমার চাচা আবু তালেব এত হিতাকাঙ্ক্ষী, এত দরদি তোমার ছিল, তুমি তো কোনো উপকার করতে পারলে না হয়তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্বাস চাচার উত্তরে বলেছিলেন যে, লাউলা আনা, আমি যদি না হইতাম, তাহলে লাকানা ফি আসফালিন নার, জাহান্নামের নিম্ন স্থানে তার জায়গা হতো, জাহান্নামের সবচেয়ে নিচে তার স্থান হইত। কিন্তু আমার সুপারিশের কারণে সে থাকবে ফি দাহদাহি মিনান নার, জাহান্নামের প্রথমখানে, জাহান্নামের কিনারায় থাকবে। যেমন নদীর কিনারায় বা সাগরের কিনারায় অল্প পানি থাকে, পায়ের তলাতে অল্প পানি থাকে, ওই রকম জায়গা জাহান্নামের একেবারে কিনারায় থাকবে। সবচেয়ে হালকা আযাব। অন্য হাদিসে এভাবে রয়েছে যে তাকে দুটো জাহান্নামের আগুনের স্যান্ডেল দেওয়া হবে, না আলান, দুটো স্যান্ডেল দেওয়া হবে জাহান্নামের আগুনের, শুধু ব্যাস, গোটা শরীরে কোথাও আগুন জ্বলবে না। কিন্তু ওই দুটো জাহান্নামের স্যান্ডেল যে পায়ের তলায় থাকবে, তাতে ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার যে মগজ আছে, খুলি, সেটা টকবক টকবক করে ফুটতে থাকে। আল্লাহ, জাহান্নামের আযাব কঠিন। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরনা। তো সহিহ মুসলিমে রয়েছে এই আবু তালেব সম্পর্কে, আবু তালেব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, ওয়ালা তাযালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামে এক এক দল করে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে, হ্যাঁ, হালিম তালাতে, সূরা কাফেও এই কথাটি রয়েছে, আর হাদিসে বিস্তারিত রয়েছে। প্রতিবার আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞেস করবেন যে, হালিম তালাতে ইয়াওমান নাকুলু লিজাহান্নাম হালিম তালাত। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই দিনকে, যেই দিবসে আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, হালিম তালাতে, কি তুমি ভর্তি হয়েছো, তোমার মন ভরেছে? জাহান্নাম তাকুলু, বলবে হাল মিন মাজিদ, আরো আছে, আর কিছু আছে, আর অতিরিক্ত আছে। জাহান্নামের পেট ভরবে না। এরকম বেদিনদের পেট দুনিয়াতে, সারা দুনিয়ার যদি পেয়ে যায় তো বলবে যে আরেক দুনিয়া চাই। ধন দৌলত এত পেয়েও তাদের মন ভরছে। কিন্তু যার মধ্যে ঈমান, সত্যিকারের ঈমান রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে, যে আখিরাত মুখী, যার মধ্যে জুহুদ রয়েছে, দুনিয়া বিমুখতা রয়েছে, অল্পতে পরিতুষ্টিতা রয়েছে, হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাত ফিহা কাদাম, এমন এক সময় হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি তার পা জাহান্নামে রেখে দেবেন। যখন জাহান্নামের মন ভরছে না, পেট ভরছে না, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো আছে কিনা, আরো আছে কিনা বলতেই আছে, আল্লাহ তখন তার পা রেখে, আল্লাহর পা আল্লাহর মতো, এর কোনো তাবিল চলবে না। ফায়ানজাবি বাযুহা ইলা বাদ, তখন জাহান্নামের একটা অংশ আর একটা অংশে সংকুচিত হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। ওয়াতাকুল, তখন জাহান্নাম বলবে, কাত কাত, বাস বাস বাস, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, হ্যাঁ যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে।
ওয়া ইজ্জাতাকা, তোমার ইজ্জত, ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম। ওয়া ইয়াবকা ফিল জান্নাতি ফাদলুন, জান্নাতে জান্নাতীরা চলে গেছে, জাহান্নামে তো পেট ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন পা দিলেন জাহান্নাম ভর্তি হলো, জাহান্নাম ভর্তি হবে। কারণ কোরআনে কারীমে আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন, ওয়ালাকিন হাক্কাল কওল মিন্নি লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পক্ষে চূড়ান্ত ফয়সালা হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করব। লা আমলা আন্না, পক্ষান্তরে জান্নাতে অনেক জায়গা খালি থেকে যাবে, অনেক জায়গা খালি থেকে যাবে। ওয়ায়াবকা ফিল জান্নাতি ফাদলুন, জান্নাতে অনেক খালি জায়গা থেকে যাবে। আম্মান দাখালাহা, যারা জান্নাতে গেছে তাদেরকে যথেষ্ট দেওয়ার পরেও ফায়ুনশিউল্লাহু তাআলা আকওয়ামান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে বা এমন কোন জাতিকে সৃষ্টি করবেন, ফায়ুদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতে আবাদ করবে, তাদেরকে দিয়ে জান্নাতের ওই খালি জায়গা আবাদ করবে। এই হাদিসও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, তিরমিজি মুসনাদ আহমদে রয়েছে। এই মর্মে আরো অনেক দলিল রয়েছে। যারা অতিরিক্ত জানতে চাই, লেখক বলছেন তারা কোরআনে কারীমে জান্নাত সম্পর্কে যে আয়াত রয়েছে, জাহান্নাম সম্পর্কে যে আয়াত রয়েছে, এইরকমই সুন্নায় যেসব হাদিসগুলি রয়েছে, হাদিস জান্নাত জাহান্নাম সম্পর্কে, সেগুলি পড়লে যথেষ্ট হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমি আবারও স্মরণ করাচ্ছি ওই সকল ভাই বোনদেরকে যারা প্রশ্ন করব। প্রথমত আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক ব্রাদার সিস্টার প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করেছেন। আর পাশাপাশি আমরা যখন প্রশ্ন করব সংক্ষিপ্ত আকারে আমাদের প্রশ্নের মূল বিষয়বস্তুটা বলার চেষ্টা করব। জরুরি নয় আমরা কি আমল করছি না করছি সেটা মেনশন করা, আমরা শরীয়তের বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করবো সেদের কাছ থেকে ইনশাআল্লাহ। তো শুরুতে প্রশ্ন করবেন, যদিও বোন আমাকে মেনশন করেছেন আপনার ইনিশিয়াল দিয়েছেন, তো আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আমাদের ফুল নেম দেওয়ার জন্য, কারণ আপনার নামটার মেনশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং আমিও বুঝবো এবং সকলে আপনার নামটা জানবে কে প্রশ্ন করছেন। আপনারা যখন প্রশ্ন করবেন লোকেশনটা বলে দেবেন ইনশাআল্লাহ। তো প্রশ্ন করবেন জে এ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি ম্যানচেস্টার থেকে বলছি। যে প্রশ্নটা আমার আব্বুর ব্যাপারে, তো আমি একটু ভূমিকা লাগবে বলতে, যেহেতু ব্যাপারে খুব অশান্তিতে আছি। সেটা হলো যে আমার আব্বু যে বিল্ডিং এ আমরা থাকতাম ওখানে একটা ইয়ে ছিল আর কি, কি বলে এটাকে, সমবায় সমিতি ছিল, যেখানে ফান্ড তোলা হতো বিল্ডিং এর কাজে। তো ওখানে একজন ব্যক্তি ওখান থেকে ঋণ নিতে পারতেন, সুদ ছাড়া ঋণ নিতে পারতেন। তো ঋণের জন্য গ্যারান্টার লাগে আর কি। তো আব্বু যখন মারা যান তখন এক ব্যক্তি গ্যারান্টার আব্বু ছিলেন, ওই ব্যক্তি এখনো জীবিত আছেন। তো যখন মারা যান তখন ওই অন্যান্য যারা ছিলেন মেম্বার এসে বললেন, যে আমার আব্বু চেয়ারম্যান ছিলেন, বললেন যে উনি যেহেতু গ্যারান্টার ছিল সেহেতু এটা ওনার কাছে ঋণ, এই টাকাটা ওনাকে শোধ করতে হবে। তো যারা যারা আগে এটা শোধ করতে চাবেন, তখন আমি আসলে দিনের জ্ঞান ছিল না, এখনো নাই, তো বুঝিনি। আমি বলেছিলাম যেহেতু এটা আব্বুর ঋণ নেন নাই, গ্যারান্টার ছিলেন, সুতরাং এখানে আব্বুর ঋণ না এটা। তো এটা এখন খুব আমাকে পীড়া দিচ্ছে, যেহেতু এখনো লোকটা টাকা পরিশোধ করে নাই। এই টাকাটা কি এখন আব্বুর হয়ে আমাদের পরিশোধ করতে হবে? জাযাকাল্লাহু খায়র। কে পরিশোধ করেনি বুঝলাম না। যে ব্যক্তি ঋণ নিয়েছিলেন উনি এখনো ওটা শোধ দেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাফাআত সুপারিশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি শুরুতে বলেছিলাম যে এখানে লেখক 6 রকমের শাফাআত বর্ণনা করেছেন, আর সপ্তম কেউ আর একটি বর্ণনা করেছেন, কিন্তু ওইটা আমি আলোচনা লম্বা হয়ে যাওয়াতে এটা ভুলে গেছি। যেমনই শেষ করেছি তেমনই মনে পড়েছে যে সপ্তম শাফাআতটি বলে দাও, ভালো ছিল, এখন বলে দিই আর তারপর প্রশ্ন উত্তর দিচ্ছি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, তিনি শাফাআত করবেন তার উম্মতের কিছু লোক সম্পর্কে, যে আল্লাহ এদেরকে তো বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দাও, বিনা হিসাবে বিনা আযাবে, হিসাবও হবে না তাদের আর আযাবও হবে না, বিনা হিসাব বিনা শাস্তিতে তুমি জান্নাত দাও। এইরকম আরেকটি শাফাআত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস। তাহলে 3 প্রকার এর আগে খাস আমরা পড়লাম 6টির মধ্যে, আর এটি 4 ধরনের শাফাআত বা সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এই ছিল টোটাল 7 রকমের শাফাআত। প্রশ্ন শুনলাম
বেশ লম্বা, ম্যানচেস্টারে কোন বিল্ডিং এ সেখানে দায়িত্বশীল ছিলেন আমাদের এই বোনের বাবা, আর তিনি ইন্তেকাল করেছেন। আর সেখান থেকে সেখানে সমবায় সমিতি ছিল আর কি। তো সেখান থেকে ঋণ দেওয়া হইতো বিনা সুদে। আর তারপরে কোন একজন ব্যক্তির সেখানে ঋণ থেকে গেছে, আর তার আব্বা ইন্তেকাল করেছেন। আর বোন বলছেন যে তখন আমি বলছি যেটা দেওয়া লাগবে না। এটা তো মনে হয় ব্যক্তি মালিকানা আপনার নয় বা আপনার আব্বার নয়। যা বুঝলাম যে এটা আপনার যদি ব্যক্তি মালিকানা হইতো আপনার আব্বা অথবা আপনার, তাহলে আপনি মাফ করতে পারেন যে ঠিক আছে ঋণ দেওয়া লাগবে। কিন্তু সেটা যদি সমবায় সমিতি হয় আর সেটাতে অনেকের অংশ রয়েছে, সেটাতে আপনাকে দায়িত্বশীল একজন করা হয়েছে, কিন্তু আপনার তো শুধু ব্যক্তি মালিকানা এটা সম্পদ নয়। সুতরাং এই ক্ষেত্রে মাফ করার অধিকার নেই, তাদের কাছে চেয়ে নিতে হবে। আর যদি তারা না দেয় তাহলে আপনার আব্বাকে দেওয়া লাগবে না, কারণ আপনার আব্বার তো আর দায়িত্ব নেই যে অন্যের কেউ ঋণ পরিশোধ করবে। আমি এতটুকু বুঝেছি, বাকি আল্লাহ তাআলা আলম। যদি আমি আপনার প্রশ্ন ভুল বুঝে থাকি তো ভুল উত্তর হবে, কিন্তু যেমনটা বুঝেছি তাতে এতটুকু বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন। এবং আগামীতে যে কোনো বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে দিন সম্পর্কে বা দিনের মাসাইল জেনে তারপরে সিদ্ধান্ত নেবে। যে কোনো বিষয়ে যখনই সমস্যা আসবে, সমস্যা ঘটে যাওয়ার পরে মাসলা জানার চেষ্টা করবেন না। আমাদের সমস্যাটা হচ্ছে এটা, কিন্তু অনেকে তালাক দিয়ে দিচ্ছেন, তার বলছে ও আমার তো জানা ছিল না যে এরকম দিলে এরকম হয় না। আপনাকে যে কোনো একটা কাজ করবেন তখনই তার আগে আপনার দিনের মাসাইল জেনে নিতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন ইবনি ইনামুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামালপুর বাংলাদেশ হতে বলছি। আমার প্রশ্নটি হলো, যদি কোনো সেকুলার সরকার যেমন ফ্রান্স ইসলামের দাওয়াতের জন্য কোনো মুসলিম দায়ীকে জেলে নেয় এবং গ্রেপ্তারকৃত উক্ত দায়ী বড় ফ্রান্স সেকুলার সরকার, অধিকাংশই সেকুলার সরকার। শাইখ জাস্ট শুধু উদাহরণের জন্য বলছি। তো ইসলামের দাওয়াতের জন্য কোনো মুসলিম দায়ীকে জেলে নেয় এবং গ্রেপ্তারকৃত উক্ত দায়ী বড় বিদাতি বা হুলুলি আকীদার হয়, এক্ষেত্রে দেখা যায় গ্রেপ্তারের পর তার বিষাক্ত দাওয়াত বন্ধ হয়েছে বলে অনেকে সন্তুষ্টি প্রকাশ করে। অপরপক্ষে ইসলাম প্রচারের জন্য গ্রেপ্তার হয়েছে বলে আফসোস করা বা তার মুক্তির দাবিতে আন্দোলন করার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? জি, যদি কেউ কোন দেশে, মুসলিম দেশে অথবা মুসলিম দেশে দিনের দাওয়াতের কাজ করে, তো দেখতে হবে যে দিনের দাওয়াত মানে সেটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ করছে। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ করে আর সেই দাওয়াতে বাধা দেওয়া হয় বা বাধাগ্রস্ত হয়, সে অবশ্যই মজলুম। তার পাশে সবাইকে দাঁড়াতে হবে। কমপক্ষে কিছু না করতে পারলে আমরা দোয়া করব। আর দোয়া এটা কমপক্ষে না, দোয়া বড় একটা হাতিয়ার। দোয়া মমিনের প্রতিটি মমিনের হাতিয়ার, এবং এমন এক হাতিয়ার দোয়া, গুরুত্বপূর্ণ হাতিয়ার, যে হাতিয়ার দুনিয়ার কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। জবানটাও যদি বন্ধ করে দেয় যে কথাই বলতে দেব না, দোয়া করতে দেব না, অন্তর থেকে দোয়া করাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর। সুতরাং দোয়াকে অত অবহেলা করবেন না। কারণ এক শ্রেণীর লোকেরা, আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারছি না, এরা শুধু দোয়াই করতে থাকে। আরে দোয়াটাই তো আসল অস্ত্র। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাফের জালেমকে দিয়ে দিন ইসলামের খেদমত করে নেবেন, তারা দিনের পক্ষে চলে আসবে। আল্লাহ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিতে পারেন, আবু সুফিয়ানকে ফিরিয়ে দিতে পারেন, খালিদ বিন ওয়ালিদকে ইসলামের দিকে ফিরিয়ে দিতে পারেন, তো আজকালকার কাফের জালেমদেরকে ফিরিয়ে দিতে পারেন না? অবশ্যই সেই আল্লাহই তো আছেন আর থাকবেন। তো যদি হক্কানি কোরআন সুন্নাহর আলেম বা দায়ী হয়, তো অবশ্যই সেই ব্যথায় ব্যথিত হব এবং তার জন্য দোয়া করব এবং তাদের কল্যাণ চাইব। এবং তাদের যারা জুলম অত্যাচার করছে, তারা জালেম, তারা সীমা লঙ্ঘনকারী, কিন্তু তার দাওয়াত যদি এমন হয় যেমনটা বললেন যে বিদআত ভিত্তিক দাওয়াত, শিরক ভিত্তিক বড় বড় আকীদাগত সমস্যা রয়েছে, তো এই দাওয়াতে গড়া হয় না আরো ভাঙা হয়, ইসলামকে ধ্বংস করেছে।
ইসলামকে নষ্ট করে, ইসলামের নামে যেটা ইসলাম নয় সেটা মানুষের সামনে সেই মেসেজ দিচ্ছে, আর মানুষ বিভ্রান্ত হচ্ছে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করা শুরু করছে। এইরকম দাওয়াত হওয়ায় কোনো লাভ নেই, বরং আরো ক্ষতি রয়েছে মুসলিমদের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে। আর একটা ক্ষেত্র হচ্ছে অমুসলিমদের দাওয়াত। যদি বিদাতপন্থীও হয়, ধরেন বিদাতপন্থী আছে কিন্তু বড় কুফরি বড় শিরকে নেই, আর ইসলামের দাওয়াত দিচ্ছে, আর সেটা অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে, তো অমুসলিম যদি মুসলিম হয়ে যায় আর সে মুসলিম যদি বেদাতিও হয়, তো অমুসলিম চাইতে ভালো। একজন বেদাতিও যদি হয় আর ইসলামের গণ্ডিতে থাকে, তার বেদাত ইসলাম থেকে বহিষ্কৃত করে না, বড় কুফরি আকীদায় নেই, কিন্তু বেদাতি নিয়ে মুসলিম হলো, বেদাতি হয়ে ইসলাম মেয়ে থাকলো, তাহলে অমুসলিম চাইতে কাফের কুফরি জীবন চাইতে ভালো। এই জন্য যে ব্যক্তির কথা বা যে ধরনের দায়ীগুলোর কথা বলছেন, তারা যদিও নন মুসলিমদের দাওয়াতের কাজ করে আর তাদের আকীদা মানহাজে গলত থাকে, তবু বলবো যে তারা কাফেরকে ইসলামের দিকে নিয়ে আসছে, এটা মানে প্রশংসার বিষয়, এবং তাদের সাথে আমাদের পাশে থাকার বিষয়, কিন্তু তাদের হেদায়েতের তার সাথে সাথে দোয়া করতে হবে এবং তাদের কল্যাণ কামনা করতে হবে। বাকি মুসলিমদের ক্ষেত্রে যারা দাওয়াতের কাজ করছে, মুসলিমদের ইসলাম, মুসলিমদের সংশোধনের, আর ইসলামের নামে দাওয়াত করতে গিয়ে বলছে ইসলামের দায়ী অ্যারেস্ট হয়েছে, ইসলামের দায়ীর ওপর এই জুলম অত্যাচার হয়েছে, কিন্তু সে ইসলামের দায়ী মিলাদ করতে বলছে, কিয়াম করতে বলছে, মাজারের দিকে দাওয়াত দিচ্ছে, আর আল্লাহর আসমা সিফাত সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করছে, আকীদার ক্ষেত্রে মানুষকে গুমরাহ করছে, তাহলে এই দাওয়াত অবশ্যই বন্ধ হওয়া উচিত। সেটা যে কোনো জায়গায় হোক না কেন, সে সেকুলার দেশে হোক অথবা ইসলামিক দেশে হোক। দেখেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ নির্ভেজাল দাওয়াত রয়েছে, এত ভেজালের দাওয়াত চারপাশে চলছে যে বিশেষ করে বাংলা ভাষীদের মধ্যে ভেজালের দাওয়াতই বেশি, হকের দাওয়াত খুব কম, কোরআন সুন্নাহ তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত খুবই কম, ভেজাল যুক্ত দাওয়াত সব। সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখানে বাতিল বেদাতির মুখ বন্ধ আছে, চরমপন্থীদের মুখ বন্ধ আছে, খারেজিদের মুখ বন্ধ আছে, শিয়া প্রেমীদের মুখ বন্ধ আছে, আর এখানে কোরআন সুন্নাহর কথা যারা বলে তাদের মুখ খোলা আছে। তাদেরকে দাওয়াতের জন্য আলহামদুলিল্লাহ সরকার লাগিয়ে রেখেছে। সুতরাং এইরকমটাই হওয়া উচিত। চিন্তা করেন যে যার জন্য মায়া কান্না করছেন সেই ব্যক্তি যদি সৌদি আরবে থাকতো, আর তার যে এত বড় বড় ভুল, আকীদাগত ভুল, তাকে কি এখানে পারমিশন দেওয়া হইতো? তাহলে কি সৌদি আরব সীমা লঙ্ঘন করে? না, সৌদি আরবই হক কাজ করে, যে এরা গড়বে না, এরা আরো ভাঙবে, এরা আরো সর্বনাশ করছে, জাতিকে আরো গোমরাহ করছে ইসলামের নাম। দেখেন যারা পাপ করছে দুনিয়ার ক্ষেত্রে তারা পাপী, সবাই জানছে যে পাপী, কিন্তু যারা ধর্মের নামে কাজ করছে কিন্তু বিদআত শিখাচ্ছে, শিরক শিখাচ্ছে, গুমরাহি শিখাচ্ছে, চরমপন্থা শিখাচ্ছে, যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছে, তারা আরো মারাত্মক। কারণ তারা ইসলামের লেবাস পোশাক পরে আছে, কিন্তু তারা আসলে ইসলামের তারা প্রতিনিধি নয়। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে যেন উম্মতে মুসলিমা হেফাজত করেন। সুতরাং আপনি যেসব দায়ীর কথা জিজ্ঞেস করলেন, ওই সব দায়ীগুলিকে দেখতে হবে যে তাদের দ্বারা যদি নন মুসলিম ইসলামের দিকে আসে তাহলে ভালো কাজ করছিল, যদিও তারা বেদাতি, তারা নিজেরা গুমরাহিতে রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে না, তারা মুসলিমদেরকে গুমরাহ করছে, মুসলিমদেরকে বেদাতের শিক্ষা দিচ্ছে, তাহলে তাদের দাওয়াত অবশ্যই বন্ধ হওয়া উচিত। আল্লাহ যেন তাদের দাওয়াতকে সব জায়গায় বন্ধ করে দেন, এর জন্য আমাদের দোয়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক কল্যাণ করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়া নোমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। জি শেখ, আমি আপনার একটা মাসলা জানলাম আপনার থেকে, যে বিদাতীদের পেছনে সালাত আদায় করা যাবে যদি তারা আকীদাগত বিদাতি না হয়। তো আমি আকীদা হয়তো বেদাতি, কিন্তু আকীদার এমন বেদাতি নয় যে কুফরিতে চলে যাচ্ছে। আকীদারই বেদাত, বেদাত তো আকীদা বিষয়, কারণ এটা আকীদা নয় যে মিলাদ করা যাবে, মিলাদ করা মুস্তাহাব, এটা আকীদারও বিষয়।
কিন্তু কথা হচ্ছে যে যেন সেই বেদাতটা কুফরির বেদাত না হয়। জি আচ্ছা, জি জি। তো আমি দুইটা হাদিস পাইলাম এরকম যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন মারওয়ানের যুগে ইকরামার মাঠ থেকে সে চলে আসছে সালাত আদায় না করে, ওই যে ওই হাদিসটা তো বুঝতে পারছেন। আরেকটা হাদিস হচ্ছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সে পুনরায় তাসবিহ করার কারণে, পুনরায় সালাতে আহ্বানের কারণে সে এখান থেকে চলে আসছেন, বলছে এটা বিদআত। তো এই দুইটা আমার কাছে মনে হচ্ছে যে দুইটা আমলগত বিদআত। তো এই কারণে তারা সাহাবীরা তারা চলে আসছেন, বিদআতের অনুসরণ করে নাই বিদআতি। তো এই জিনিসটা কি আসলে ঠিক আছে যে আমলগত বিদআতের কারণে, আমলগত বিদআত দেখার কারণে তারা ঘৃণার কারণে তারা চলে আসছে, তাদের আনুগত্য করেন নাই? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিদআতের আনুগত্য করো না, অনুসরণ করো না। তো আমার কাছে জিনিসটা মনে হইতেছে এরকম হাদিস দুইটা দেখার পরে যে আমলগত বেদাত থাকার পরেও সাহাবীরা তাদেরকে আনুগত্য করেন নাই। তো এই জিনিসটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আনুগত্য নয়, তাদের ইক্তেদা করে, তাদের পিছনে নামাজ পড়েননি। আনুগত্য আলাদা জিনিস। আনুগত্য মানে তাদের কথা মেনে না, বেদাত কেন মেনে নেবেন? যাই হোক, আপনার সংশয়টা বুঝতে পেরেছি যে ওই ঘটনাগুলি থেকে। দেখেন, আপনি আপনার যেখানে আছেন সেই ক্ষেত্রটা দেখতে হবে যে আপনি আছেন কোথায়। যদি আপনি এমন জায়গায় আছেন যেখানে সুন্নাহর চর্চা বেশি হচ্ছে, আর যারা তৌহিদ সুন্নাতের চর্চা করে তারাই শক্তিশালী, আর বিদআত এবং বিদআতীরা দুর্বল, সেখানে এই আচরণগুলি করতে পারবেন আপনি, যে আপনি বিদআতের পিছনে সালাত করবেন না। যেমন সৌদি আরবে যদি দেখা যায় যে কোনো একটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কিছু বিদআতি মোল্লা কিন্তু মেলা মসজিদের খাদেম হয়ে আছে, বিদআতি নামাজ পড়াচ্ছে। আমি ওই মসজিদে নামাজ পড়বো না, দেখলাম যে বেদাতি নামাজ পড়াচ্ছে। তো এই বেদাতি, যদিও সেই বেদাতি কুফরির বেদাতিতে নেই, কিন্তু সেই বেদাতির পিছনে নামাজ পড়ে। কারণ অহরহ ডানে বামে বহু মসজিদ রয়েছে, সেখানে আমি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী সহিহ আকীদার আলেম ওলামা ইমামদের পিছনে নামাজ পড়তে পারবো। তো কেন ওই বেদাতির পিছনে নামাজ পড়বো? এটা এখানকার জন্য প্রযোজ্য। এইরকমই যেখানে দেখবেন যে মাশাআল্লাহ সালাফি এলাকা, আহলে হাদিস এলাকা, 10টি মসজিদ আছে আহলে হাদিস সালাফি মসজিদ আছে, আর একটা দেখছেন ওই বিদআতীদের সুফিদের মসজিদ আছে, কেন আপনি ওখানে নামাজ পড়তে যাবেন? আপনার উত্তম বিকল্প আছে। কিন্তু বেদাতির পিছনে যারা এমন বেদাতে লিপ্ত যে বেদাতগুলি মুফাসসিকা, মানুষকে ফাসিক গুনাহগার করে, মুকাফফিরা নয়, কাফের বানিয়ে দেয় না, তাদের পিছনে সালাত আদায় করা যাবে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর এর পক্ষে অনেক দলিল রয়েছে। সেটা ওই সব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে বেদাতিরাই শক্তিশালী, তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদেরই মসজিদের সংখ্যা বেশি, আর আপনার মসজিদ খুঁজে পান না। যেমন বাংলাদেশে, যেমন ভারতে, যেমন পাকিস্তানে, এমন এলাকায় যে এলাকাতে আহলে হাদিস নেই, আহলে হাদিস মসজিদ নেই, আর থাকলেও আপনাকে 2-4-5 কিলোমিটার যেতে হবে বা 1 কিলোমিটার দূরে যেতে হবে ওয়াক্তিয়া সালাত আদায় করার জন্য, চারপাশে বিদআতীদের মসজিদ। তাহলে কি করবেন আপনি? ঘরে সালাত আদায় করবেন না? মোটেই জায়েজ নয় ঘরে সালাত আদায় করা। বেদাতি বলে আপনি দেওবন্দের পিছনে সালাত পড়বেন না, আপনি ইখওয়ানির পিছনে সালাত পড়বেন না, আর আপনি ঘরে নামাজ পড়বেন, জায়েজই নয়। এর অনেক দলিল রয়েছে, তার মধ্যে স্পষ্ট দলিল সবার জানা রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম হজের ময়দানে, মেনাতে, আরাফাতে, মাশায়ের মুজদালিফায় নামাজ পড়াতে, ইমামতি করত, আর তার পিছনে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তেদা করতেন। জোহরের সালাতে বিলম্ব করছে, সালাতের টাইম হয়ে গেছে, মেনায় আসছে না, খিমা থেকে বেরিয়ে হাজ্জাজ বিন ইউসুফ জালেম ঘুমিয়ে আছে, আরামসে উঠছে, খেমার কাছে গিয়ে বলছেন, ইন কুনতা তুরিদু সুন্নাহ ফাআজ্জিল বিস-সালাহ, যদি আপনি সুন্নতের অনুসারী হতে চান তাহলে তাড়াতাড়ি নামাজ পড়ান, সালাতে দেরি হয়ে যাচ্ছে। তো অন্যায়ের প্রতিবাদ করেছেন উত্তম পন্থায় এবং হকের দাওয়াত দিয়েছেন, কিন্তু গুমরাহর পিছনে, পাপীর পিছনে, ফাসিকের পিছনে, খুনির পিছনে সালাত আদায় করেছেন। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম কি আছে উম্মতে? এখন এরকম জালেম পাওয়া মুশকিল রয়েছে। তারপরেও হাজ্জাজ বিন ইউসুফ কোন নাস্তিক ছিল না, মুনাফিক ছিল না, ফাসিক ছিল, খুনি ছিল সে। আজকাল তো অনেকে আবার ওই টাইপের আছে যাদের মধ্যে নিফাক রয়েছে। তো যাই হোক, ওই দিক থেকে হাজ্জাজ বিন ইউসুফ ভালো ছিল, কিন্তু খুনি হওয়ার দিক থেকে আজকাল এত বড় খুনি মনে হয় পৃথিবীতে খুব কমই আছে মুসলিমদের মধ্যে, মুসলিম জালেমদের মধ্যে। তো এই হাজ্জাজ বিন ইউসুফের পেছনে
বড় বড় সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। সুতরাং আপনি ফাসেকের পিছনে, সুদখোরের পিছনে, সুদখোর সালাত শুরু করে দিয়েছে, বলে না 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 ও নামাজ শুরু করে যাবে, নামাজ পড়বো না। ইমাম একটা বিদাতি আছে, নামাজ শুরু করে দিয়েছে মসজিদে, আমি ওর পিছনে নামাজ পড়বো, আর এক জামাতে পড়বো, জায়েজ নয় এটা। অথবা আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো, এটা জায়েজ নয়। এটা হচ্ছে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা হারাম। তো আশা করি কোরআন এবং হাদিসের সবগুলি দলিল সামনে রেখে সমন্বয় করবেন, এটা হচ্ছে দিন বুঝা সঠিকভাবে। আর আপনি ওই যে দুটো ঘটনা থেকে যেটা বুঝেছেন আংশিক বুঝলেন, দুটো নিলেন, আর বাকি শত শত দলিল কোরআন এবং হাদিসের সেগুলিকে উপেক্ষা করলেন, এইভাবে দিনের ফতোয়া নেওয়া যায় না এবং এইভাবে দিনের উপর আমল করা যায় না। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সাইদ বলছিলাম ইউকে থেকে। আমার প্রশ্ন হলো শেখ, এখন আমাদের দেশে প্রায় সকল আলুল হাদিস আলেমদের নিয়ে, বিশেষ করে যারা কোনো দল সংগঠনের সাথে জড়িত না, তাদের আকীদা মানাজ নিয়ে প্রশ্ন তুলছেন বা তাদেরকে সালাফি মানাজ থেকে বের করে দিচ্ছেন কিছু অনলাইন মুফতি ও ফেসবুক ব্রাদার্সরা। আমার ব্যক্তিগতভাবে এই 2-4-10টা ভিন্ন ফতোয়ার কারণে কোন সালাফি আলেমের বিরোধিতা বা মন্তব্য করতে হবে আমার কখনো আমি মনে করি না। উদাহরণস্বরূপ গত সপ্তাহে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া আইন ও ফিকহের উপর পিএইচডি করা এক আলেমে দ্বীনের বক্তব্য কোট করে যত ব্যবহার ও জামাতি বলে তহমত দিয়ে ওনাকে মানে সালাফি মানাজ থেকে বের করে দিচ্ছেন। তো এখন আমি চাই যে হয়তো এই দ্বীনি ভাইরা আমাদেরকে আকীদা মানা শিখাক, নতুবা এইভাবে কোন আলেমে দ্বীনকে সালাফি মানাজ থেকে বের করে দেওয়ার অধিকার তাদের কতটুকু আছে, এই ব্যাপারে আপনার দিক নির্দেশনা আশা করছি। জাযাকুমুল্লাহ খাইর। ফেসবুক, সোশ্যাল মিডিয়া আজকাল আমাদের মুসলিম ভাই বোনদের জন্য বড় ফিতনার কারণ, দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে বড় ফিতনার কারণ। আর বিশেষ করে কিছু যুবক ভাইদের জন্য যারা নতুন নতুন কিছু দিন শিখছে, তাদের কাছে এলমের চাইতে আবেগ বেশি কাজ করছে, তাদের জন্য আরো বড় ফিতনার কারণ। এই জন্য যথাসাধ্য এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকের ফিতনা থেকে বেঁচে থাকে। ফেসবুক এমন একটি স্টেজ যেখানে সবাই স্বাধীন, নিজের নিজের মত পেশ করছে, যে যা ইচ্ছা বলছে, যে যা ইচ্ছা যাকে ইচ্ছা গাল দিচ্ছে, যাকে ইচ্ছা যার সম্পর্কে যে যা ইচ্ছা মন্তব্য করছে। তো এই জন্য এই ফিতনার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, এটি আমার উপদেশ। বিশেষ করে সকল ভাই বোনদেরকে যথাসাধ্য বেঁচে থাকেন, সেখান থেকে যদি কোনো ভালো এলেম নিতে পারেন, ইলমান নাফিয়া আমালান সালিহা, তাহলে ভালো কথা। আর না হলে এইরকম নেগেটিভ এই ধরনের জিনিস, বিশেষ করে উলামায়ে কেরাম সম্পর্কে কিছু তাদের ভুল ভ্রান্তির কারণে, অথবা ভুল ভ্রান্তি নেই কিন্তু আপনার নজরে তাদের এগুলো ভুল, তো এগুলো বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সুতরাং সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকবেন। এর সাথে সাথে আমাদের আলেম ওলামাদেরকেও সতর্ক হইতে হবে যে আমরা সালাফি দায়ী হওয়া সত্ত্বেও আমরা এমন কোনো কথা না বলি যেটাতে আপনার ইখওয়ানীদের সমর্থন হয়ে যায়, আপনার সৈয়দ কুতুবের সমর্থন হয়ে যায়। দিলেন প্রশংসা করে সৈয়দ কুতুবের, দিলেন প্রশংসা করে আপনি হাসানুল বান্না, দিলেন প্রশংসা করে মওদুদির, তাহলে অবশ্যই আপনার সম্পর্কে লোকেরা সন্দেহ পড়ে যাবে। আর সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন এবং নিজেকে সংশোধন করার, নিজের ইসলাহের যেন তৌফিক দান করেন। জি আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় দেখা যায় মানহাজ নিয়ে দেশের সালাফিদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়। মানহাজের দাওয়াতের ক্ষেত্রে অনেকে বলে পরিস্থিতি আর আরবের পরিস্থিতি এক না এবং আখলাক ভালো করতে হবে। তরুণদের উদ্দেশ্যে যারা মানহাজের দাওয়াত দিতে চায় তাদের কিভাবে এগোতে হবে, এটা নিয়ে একটু যদি নজর করতেন, জাযাকাল্লাহু খাইরান। মানহাজের দাওয়াত সব জায়গায় চলবে না, এই কথাটি ভুল। জি, মানহাজ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। জি, আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, মানহাজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ভালো করে শুনে রাখেন, কালেমার দুটো পার্ট। মানহাজ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিয়েছেন আপনি। আর আল্লাহর জন্য তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আকীদা আপনার ঠিক করতে হবে।
সুতরাং আকীদার সাথে সাথে মানহাজ সুস্পষ্ট হইতে হবে, মানহাজ গোপন করলে হবে না, সুবিধাবাদী হইলে হবে না, সবার সাথে তাল মিলিয়ে চললে হবে না, সবার সাথে উঠা বসা করছেন, সব জায়গায় ঠিক রাখছেন, যখন যেই রকমের আবহাওয়া দেখবেন তখন সেই দিকে গড়ে যাবেন, যেদিক থেকে বৃষ্টি আসবে সেই দিকে ছাতা ধরবেন, যেই দিকে বাতাস বয়ে যাচ্ছে সেদিকে আপনিও বয়ে যাবেন, এমনটা হবে না অবশ্যই। আর আপনার প্রশ্নে আরেকটি কথা বললাম যে মানহাজের দাওয়াত দিতে হবে না, আখলাক ঠিক করতে হবে, তার মানে মানহাজ পরিপন্থী তাহলে আখলাক, এখানে যে কথাটি বোঝাইতে চাইছে অনেকে, আর এটা কিন্তু একটা বিভ্রান্তিকর কথা, আর এটি সীমালঙ্ঘন এই কথাটি, যে মানহাজের দাওয়াত দিলে মানুষ বেয়াদব হয়ে যায়, মানহাজের দাওয়াত দিলে আখলাক ঠিক থাকে না, না না, বরং মানহাজের দাওয়াত না দিলে আখলাক ঠিক থাকে না, আখলাক ঠিক থাকে না, যার আকীদাই ঠিক নেই, যার আদর্শ ঠিক নেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে আদর্শ নেই, সেই ব্যক্তির আখলাক কি করে ঠিক হবে? কারণ তার আখলাক হইতে হবে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র ছিল কোরআনে কারীম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ঠান্ডার জায়গায় ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা হইলে হবে না, আর সব জায়গায় শিথিল হইলে হবে না, সব জায়গায় মায়া করলে হবে না, কোথাও মায়া ছোটর উপর মায়া করতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে। তো এই কথাগুলি হচ্ছে এক শ্রেণীর লোকদের, যারা আসলে মানহাজকে কোনো গুরুত্ব দেয় না, আরে সব ঠিক আছে, যারা ইখওয়ানি জামাতি তারাও তো ইসলামের কাজ করছে, ওটাও ঠিক, যারা তবলিগের কাজ করছে তারাও তো বেনামাজিকে নামাজ বানাচ্ছে, কলমা শিখাচ্ছে, দোয়া শিখাচ্ছে, তারাও ঠিক করছে, তারাও সওয়াবের কাজ করছে, কিন্তু তরিকাটা কার? তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয় তো, এটা সংশোধন জরুরি। আর এই কথা বললেই চরিত্র খারাপ হয়ে গেল না, উত্তম পন্থায় বলতে হবে। এই জন্য আমি বারবার বলি, এর আগেও বলেছি, যে সত্যকে গোপন করার নাম হিকমত নয়, সত্যকে ভালো ভাষায় পেশ করার নাম হচ্ছে হিকমত। যেখানে যে কথা বললে কাজ হবে, উপকার হবে, ওইভাবে বলা হচ্ছে হিকমত। আর কোনোদিনই বলবো না জামাত ইসলামীর ভুলগুলি বলবো না, তবলিগের ভুল বলতে থাকবো, বেরলভীদের শুধু ভুল বলতে থাকবো, মাজারপন্থীদের, ফুলতুলি, আটরসি আর মাইজ ভান্ডারি আর দেওয়ানবাগি আর চরমনাইয়ের বিরুদ্ধে বলবো না, অথবা মওদুদির বিরুদ্ধে বলবো না, এটা মানহাজ নয়। অনেকে ইসলামের অনেক কাজ করেছে, তাদের আলোচনা দেওবন্দীদের বিরুদ্ধেও আছে, তবলিগের বিরুদ্ধে আছে, বেরলভীর বিরুদ্ধে আছে, শিয়াদের বিরুদ্ধে আছে, কিন্তু জামাত ইসলাম সম্পর্কে একটি কথা বলে না। তাহলে অবশ্যই এখানে মানুষ সন্দিহান হবে যে আপনি কোথায়, এদের ভুলগুলি কেন তুলে ধরেন না, এদের থেকে উম্মতকে কেন সতর্ক করেন না, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং মানহাজ অবশ্যই পেশ করতে হবে, মানহাজ, সঠিক মানহাজ পেশ করাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের দাবি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর মানহাজের কথা প্রচার প্রসার করলে চরিত্র ঠিক থাকবে না, এটি তাদের অজ্ঞতা, মূর্খতা, আর না হইলে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তাদের চালাকি বেশি, তারা চালাকি করতে চাইছে। সুতরাং তাদের চালাকি থেকে সতর্ক থাকবেন এবং তাদের অজ্ঞতা দূর করার চেষ্টা করবেন, আপনার আখলাক চরিত্র ঠিক রেখে ভালো ভাষায়, ভালো তরিকায় মানুষের সংশোধন করতে থাকবেন, মানুষের ভুলগুলি দেখিয়ে দিবেন চোখে আঙ্গুল দিয়ে, যাতে করে মানুষের যে টনক পড়ে, মগজে একটু টনক পড়ে, যে না, আমরা ভুলের মধ্যে আছি, ভুলগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। আরে করুক আর না করুক, আপনার দাওয়াত পৌঁছে দেন, আর সংশোধন হোক আর না হোক, আপনি আল্লাহর হুজ্জত তাদের উপর কায়েম করে দেন যে তোমরা ভুল পথে রয়েছে, ইসলামের নামে মেলা গায়র ইসলামী কাজ করছে, ইসলামের নামে যেসব কথা বলছে এগুলো আসলে ইসলাম নয়, এটা ইসলামের ব্যাখ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখলাক চরিত্র ঠিক রেখে তাওহীদ সুন্নতের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আকীদার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আকীদা তাওহীদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, মানহাজকে বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, ইবাদত, আখলাক চরিত্র সার্বিক ক্ষেত্রে আমাদের সার্বিক জীবনে সংশোধনের যেন তৌফিক দান করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ইউনুস এস কে, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন ইউনুস এস কে, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, বহরমপুর মুর্শিদাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে এবং অধিকাংশ সমাজে দেখা যায় যে অধিকাংশ লোক বা কিছু দল নিজেকে প্রকৃত হানাফি বলে দাবি করেন, কিন্তু লক্ষ্য করলে যেটা আমরা বা আমাদের চাক্ষুষ প্রত্যক্ষ করি যে হানাফিরা বিভিন্ন দলে বিভক্ত, যেমন দেওবন্দি, বেরলভি, পীরতন্ত্র, মাঝভান্ডারি ইত্যাদি, এইরকম আরো অনেক দলে বিভক্ত। আর যে ব্যক্তি বা দল নিজেদের পাক্কা হানাফি বলে দাবি করছে, যেটা আমাদের কাছে লক্ষণীয়, ওই ব্যক্তি বা ওই দলের মধ্যে কোনো একটি। আবার তারা এদিকে তাওহীদের দাওয়াত দিচ্ছে, সাথে তাগুতের অনুসরণ করছে, আবার তাগুতের সঙ্গে ওয়াহাদাতুল ওজুদের লিপ্ত। এখন আমার প্রশ্ন, ওই দলের অন্তর্গত ব্যক্তিবর্গের মধ্যে প্রকৃত হানাফি কোন ব্যক্তি বা কোন দল, এবং তাদের অন্তিম লক্ষ্য ও উদ্দেশ্য কি? যাই হোক, কথা লম্বা বললেন। আমি যেটা বুঝতে পারলাম যে যারা বর্তমানে হানাফি দাবি করছে তাদের মধ্যে এই দোষগুলি রয়েছে যেগুলো উল্লেখ করলেন। এদের মধ্যে প্রকৃত হানাফি কে? আমার যতটা লেখাপড়া রয়েছে বিভিন্ন মাযহাবের অনুসারীদের সম্পর্কে, আমি বলবো যে খাঁটি হানাফি, প্রকৃত হানাফি একটিও নেই। প্রকৃত হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, প্রকৃত হানাফি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ছিলেন বলতে পারেন, প্রকৃত হানাফি ইমাম মুহাম্মদ ছিলেন, প্রকৃত হানাফি ইমাম জোফর ছিলেন, প্রকৃত হানাফি বলতে পারেন ইমাম তাহাউই ছিলেন। কিন্তু তারপরে যদি বলি যে তাহলে আহলে হাদিসরা প্রকৃত হানাফি, খাঁটি হানাফি, প্রকৃত হানাফি, আহলে হাদিস সালাফিরা প্রকৃত হানাফি। কেমন করে? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। তো আহলে হাদিসের মানহাজি হচ্ছে, আহলে হাদিসের আদর্শ হচ্ছে সহিহ হাদিস পেলে আমল করো। কোরআন সুন্নাহর দলিল যেখানে রয়েছে আর দেখার প্রয়োজন নেই, কোরআন সুন্নাহর দলিল রয়েছে আর সাহাবায়ে কেরামদের এই রকমের বুঝ রয়েছে। সাহাবায়ে কেরামরা এইভাবে হাদিসগুলিকে বা কোরআনের আয়াতগুলিকে বুঝেছেন, ব্যাস আমল করো। সেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের সাথে মিললো না, শাফির সাথে না, মালিকের সাথে না, আহমদের সাথে, এগুলো দেখার বিষয় নয়। তাহলে প্রকৃত হানাফি এই আইম্মায়ে কেরামদের পরে আহলে হাদিস সালাফিরা। আর বর্তমান দেওবন্দি, বেরেলভি, জামাতি, ইখওয়ানি, কাদিয়ানি যতগুলি রয়েছে, সুফিদের তরিকা নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি, এরা কেউ খাঁটি হানাফি না, আকীদাতি হানাফি না। বরং তাদের কিতাব প্রমাণ করে। মাওলানা খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দীদের বড় মুহাদ্দিস আলেম, আবু দাউদের ভাষ্য লিখেছেন তিনি আরবিতে, বড় মুহাদ্দিস একজন। তার একটি কিতাব রয়েছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। তাতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আলহামদুলিল্লাহ আমরা আকীদাতে মাতুরিদি, মানে তার আকীদাতে কোরআন সুন্নাহ অনুসারী নাম ইমাম আবু মানসুর মাতুরিদির মুকাল্লিদ। তারা আকীদাতে কোরআন সুন্নাহ অনুসরণেরও দাবি করছেন না, এবং আকীদাতে কথা বলছেন না যে ইমাম আবু হানিফার আকীদা বিশ্বাসী, কথা বলছেন না, বরং সেটা অস্বীকার করছেন। আকীদাতে হানাফি না, আমরা আকীদাতে মাতুরিদি। আর ফুরুতে মানে ফিকহি মাসাইলে হানাফি, আর তরিকতে মানে সুফি ইজমে আমরা হচ্ছে নকশবন্দি, চিশতি, কাদেরি, এইভাবে বলছেন। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল যে বর্তমান দেওবন্দি হানাফিরা, যতগুলি হানাফি রয়েছে তার মধ্যে তুলনামূলক দেওবন্দি হানাফিরা নিজেদেরকে বলছে যে আমরা হচ্ছে আহলে হক, আমরা হচ্ছে হক্কানি ওলামা। তাহলে এই হক্কানিদের অবস্থা হচ্ছে যে আকীদায় তারা হানাফি নয়, মাতুরিদি, তরিকতে হানাফি নয়, তরিকতে তারা নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দি, এগুলি চারটি তরিকা তাদের রয়েছে ভিন্ন। আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম সেখানে আসে না। তাহলে আবু হানিফাকে শুধু ফিকহি মাসাইলে তাকলিদ, তারপর শত শত মাসাইলে হানাফি মাযহাবের ফতোয়া, কখনো আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতের উপর রয়েছে, কখনো ইমাম মুহাম্মদের মতের উপর রয়েছে, তারপরে কি করে হানাফি হল? তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মূল্যবান উক্তিগুলি রয়েছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। তার মধ্যে একটি বললাম যে সহিহ হাদিসই হচ্ছে আমার মাযহাব, আর সহিহ হাদিস মাযহাব এটা আমল শুধু আহলে হাদিস সালাফিদের কাছে রয়েছে। সুতরাং আহলে হাদিস সালাফিরাই হচ্ছে খাঁটি হানাফি, আহলে হাদিস সালাফিরাই হচ্ছে খাঁটি শাফেঈ, আহলে হাদিস
সালাফিরা হচ্ছে খাঁটি মালিকি, আহলে হাদিস সালাফিরা হচ্ছে খাঁটি হাম্বলি। ভালো করে শুনে রাখেন। আর এসব ভেজাল যুক্ত হানাফি, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বরে, কেউ 4 নম্বরে, কেউ 5 নম্বরে, 1 নম্বরের হানাফি একটু এরা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে মানুষ ফেরেশতা নয়, যদি কোরআন সুন্নাহ অনুসরণ করে ঠিকভাবে, কোরআন সুন্নাহ অনুসরণ করে, উলামায়ে কেরাম থেকে উপকৃত হয়ে, আর তারপরে মানুষের আমলে ত্রুটি থাকে, ইবাদতে ঘাটতি থাকে, আকীদা ঠিক রয়েছে, তাহলে মুসলিম। যে তাগুতের অনুসরণ করা, তাগুতের অনুসরণটা কতটুকু এটা দেখার বিষয় রয়েছে, আর কি পরিস্থিতিতে সেটা দেখার। সবসময় কুফরি নয়, কখনো ফাসিকি, কখনো জুলম, কখনো সীমালঙ্ঘন, কি পরিস্থিতি কোনখানে রয়েছে, কতটুকু আপনি ঢালাও ভাবে বলে দিলে হবে না। সে কি সেটাতে বিশ্বাসী, আর তারপরে তাগুত মানে শুধু মানবরচিত বিধান, আর আপনাদের আকীদার ক্ষেত্রে মানবরচিত আকীদায় বিশ্বাসী, কোরআন হাদিসের আকীদা নাই, সেখানে খবর নাই, শুধু টার্গেট আপনাদের শুধু ওই সরকার আর সরকার না। তারপরেও বলছি না যে মানবরচিত বিধানের পিছনে যাবেন, বরং মানবরচিত বিধান সম্পর্কে আমার অনেকগুলি আলোচনা রয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে, মানুষের যতগুলি ইজম মতবাদ রয়েছে সেগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে। আমাদের সার্বিক জীবনে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি আমিন। তো ইনশাআল্লাহ এক পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ওস্তাদ, কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ আমার একটা প্রশ্ন হলো, এই বেতনভুক্ত কর্মচারীদের কাস্টমার কর্তৃক হাদিয়া সম্পর্কে। এখানে সবাই যেটা বলেন যে হারাম, সেখানে ওই যে জাকাতের হাদিস টাকাতে আনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের জন্য সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, একজনকে অতিরিক্ত কিছু এক্সট্রা করে দিচ্ছে, তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবগুলাই জাকাত। তো এখন আমার এখানে প্রশ্ন হলো, এখানে যেহেতু তারা বেতনভুক্ত এবং হয়তো একটা কাস্টমার একটা সদা কিনলো 100 টাকা, হয়তো এটা তাকে হয়তো গাড়িতে নিয়ে দিল বা যে কোনো নিয়ে দিল, যেটা হোক, হয়তো ওরে ওই আমেরকে হয়তো 10 টাকা দিল, হয়তো গরিব মানুষ এরকম চিন্তা করে আর কি। এখন এইটা কিভাবে হারাম হয়, এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে আর কি। যেহেতু 100 টাকার মাল 100 টাকায় দিল দোকানদারকে বা দোকানের মালিককে। শুকরান, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শরীয়তে যে মাসলা রয়েছে সেটা হচ্ছে হাদায়াল উম্মাল। হাদায়াল উম্মাল উলুলুন, যারা কর্মচারী তাদেরকে যদি উপঢৌকন হাদিয়া গিফট দেওয়া হয় তাহলে সেটা উলুল, সেটা হারাম। জি, ইবনে লুতবিয়ার ঘটনা রয়েছে। সেই লোক যাকাত আদায় করে নিয়ে আসলো আর বললো যে এটা হচ্ছে বাইতুল মালের, ওয়াহাদা উহদিয়ালি, আর এগুলি আমাকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে বললেন, হাল্লা জালাসা ফি বাইতি আবি ওয়া উম্মি, আর বাবার বাড়িতে মায়ের বাড়িতে কোনাতে বসে থাকেনি কেন? তারপরে দেখতো যে ওর বাপের বাড়িতে ওর মায়ের বাড়িতে কে তাকে হাদিয়া দিয়ে যায়। তো সে বাইতুল মালের কাজে গেছে বা সরকারি কাজে গেছে, যাওয়ার পরে সেখানে সে হাদিয়া পেয়েছে, সুতরাং তার জন্য এটা জায়েজ নয়, হারাম। জি, যারা সরকারি চাকরি করেন, আর সরকারি চাকরি করার পরে সরকার বেতন দিচ্ছে তাদেরকে, আর জনগণের যে কাজগুলি তার রয়েছে মানে তার আওতাভুক্ত, সেই কাজগুলি সে সরকারি বেতনের ভিত্তিতে করে দেবে। উপরন্তু ঘুষ খাচ্ছে ঘুষখোররা। আচ্ছা, ঘুষ না নিল, ঘুষ নিল না, সরকার তাকে বেতন দিচ্ছে, কাজ করে দিবে, ব্যাস। আর কাজ করে দিল, তখন খুশি হয়ে যদি কোনো সরকারি কর্মচারীকে কেউ কিছু দেয় যে আমার কাজটা করে দিলেন, এই যে নেন 10 টাকা নেন বা 100 টাকা নেন বা এই বকশিসটা নেন, এটা হারাম। এটা হারাম, কারণ এতে ধীরে ধীরে পদস্খলন ঘটবে। এটা হচ্ছে চোরা রাস্তা, মানুষের ঈমান কমজোর হওয়ার এবং হারামের দিকে চলে যাওয়া। তখন হবে কি, যেই কাস্টমার গুলি এইভাবে বকশিস দেয় তাদের কাজগুলি তাড়াতাড়ি করে দিন, আর যারা সাধারণত দেয় না, এর আগে কাজ করে নিয়ে গেছে, চিনে কিন্তু মার্ক করে রেখেছে যে এই লোকগুলি কাজ করে নিয়ে গেছে, কিছু দেয়নি, তখন ওদের কাজগুলিতে গড়িমসি করবে, কাজ করে দিবে না। এছাড়া বহু খারাপ মানে এর সাইড এফেক্ট রয়েছে, যার ফলে কর্মচারী, সরকারি কর্মচারী, এইরকমই কোন কোম্পানি প্রতিষ্ঠানের কর্মচারীরা এইভাবে হাদিয়া গিফট নেবে না, জায়েজ নয়। এই হিকমতের কারণে জায়েজ নয়, আর ওই হাদিসের আলোকে জায়েজ নয়। কিন্তু আপনি উদাহরণ যেটা দিলেন সেটা হচ্ছে যে
কিছু সাধারণ কর্মচারী আছে যারা মাল সামানগুলি গাড়িতে পৌঁছাতে গেল আর পৌঁছে দিয়ে আসলো, এই যে গাড়িতে অতিরিক্ত পৌঁছাইতে গেল, এটা অনেক সময় তার কোম্পানির পক্ষ থেকে জরুরি নয়, কোম্পানির পক্ষ থেকে জরুরি নয়, হয়তো সে দাঁড়িয়ে থাকতে পারতো এখানে কাউন্টারে, কিন্তু তো সে পৌঁছাতে গেল আর পৌঁছে গেল, তখন খুশি হয়ে কেউ দিয়ে দিল। আর সামান্য কিছু তাতে 5 টাকা 10 টাকা কেউ দিচ্ছে, তো আশা করা যায় যে এগুলো নাজায়েজ হবে না, আল্লাহ তাআলা এগুলো নাজায়েজ হবে না। কিন্তু ধরেন একটা কাজ করার জন্য বসে আছে আর সেই কাজটার জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, তারপরেও কাজ করে দেবে না বা ভালোভাবে কাজ করে দেবে না, বারবার হয়রানি করবে, ঘুরাবে, যদি বকশিস না দেওয়া হয়। আর যারা বকশিস দেয় তাদের কাজ করে দেয়, এই আশঙ্কা যদি থাকে তাহলে তখন নেওয়া যাবে, এই আশঙ্কা থাকে তাহলে তখন এইসব নেওয়া যাবে না। আল্লাহ তাআলা পরবর্তী প্রশ্ন নেওয়ার পূর্বে ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যারা নতুন লাইনে আছেন এবং ইনবক্সে আপনারা মেসেজ করতেছেন যে আপনাদের প্রশ্ন আছে, প্রশ্ন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলছি যে এখানে প্রশ্ন করার জন্য আমাদের অ্যাপের ভিতরে অপশন ফলো করে হ্যান্ড রেজ করতে হবে। যে অপশনটা বলে দিচ্ছি যে মোর অপশন ক্লিক করার পরে হ্যান্ড রেজের অপশন পাবেন, সেটা সিলেক্ট করার মাধ্যমে আপনার প্রশ্নগুলো আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা হ্যান্ড রেজ করুন। সম্ভবত আজকে আর আপনার সুযোগ পাবেন না, তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে নেক্সট উইকে নিউ টাইম একটা 30 মিনিটে প্রোগ্রামে অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহাঙ্গীর আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জাহাঙ্গীর বলতেছিলাম। জি, কেমন আছেন? কোথায়, বাংলাদেশে না লন্ডনে, কোথায় আছেন আপনি? জি, এখন বার্মিংহামে আছি। বার্মিংহাম, মাশাআল্লাহ, বলেন। জি, আমার একটা মেয়ে হয়েছে, আপনাকে তো নিউজ দিয়েছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করবেন। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবা, আল্লাহ বরকত দান করুন। আমিন। তো শেখ, আমিন আমিন। প্রশ্নটা ছিল যে আপনার বাচ্চা হওয়ার পরে 40 দিন যে আপনার ব্লিডিং হয়, এরপরে যদি কন্টিনিউ থাকে তাহলে নামাজের ক্ষেত্রে কি করবে আর কি, এতটুকু। জি, বাচ্চা হওয়ার পরে সর্বঊর্ধ্ব সময় হচ্ছে 40 দিন নেফাসের। 40 দিন পার হয়ে যাচ্ছে, এখনো ব্লিডিং বন্ধ হচ্ছে না, তাহলে সেটা রোগের কারণে ইস্তিহাজা, তখন আর সেটা নেফাস নয়, প্রসূতির রক্ত নেফাস নয়, সেটা তখন ইস্তিহাজা, রোগের কারণে। সুতরাং তখন গোসল করে নিয়মিত সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে। আর এর বিপরীত যদি যে কোনো সময় রক্ত বন্ধ হয়ে যায়, 10 দিনে, 15 দিনে, 20 দিনে, 22 দিনে, অধিকাংশ মহিলাদের 20-22 দিনে রক্ত বন্ধ হয়ে যায়। অনেক মহিলারা কিন্তু সালাত আদায় করেন অজ্ঞতার কারণ, মনে করে 40 দিন তো মাফই আছে, না, মাফ নেই। রক্ত বন্ধ হলে সাথে সাথে গোসল করে সালাত শুরু করতে হবে, এটাও জেনে রাখতে হবে। সুতরাং এখন গোসল করে নেবেন, পাক রোগের কারণে ব্লিডিং হচ্ছে, আর তারপরে 5 ওয়াক্ত সালাত করতে থাকবেন। জি, প্রতি ওয়াক্তে উযু করবেন, প্রতি ওয়াক্তে উযু করবেন। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামের আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ, এর মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, জোরে বলেন। জি, আমি শোনা যাচ্ছে না। বলেন। জি, জানছি। তাই আমরা যে নামাজ পড়ি, ওই সালাম ফিরার অবস্থা যেভাবে থাকে, সালাম ফিরানোর আগে পায়ের আঙ্গুলটা যে কিবলা দিকে থাকে, তখন কি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলমান্তা সালামিন, তারপরে কি আমরা ফজরের পর এবং মাগরিবের পর 10 বার কি এটা পড়তে পারবো? ওই আঙ্গুলটা, পায়ের আঙ্গুলটা উঠানো, শাহাদাত কিবলামুখী থাকা অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন, এটা কি 10 বার পড়তে পারবো ওই আঙ্গুলটা এইভাবে থাকা অবস্থায়? জি 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 জি, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এটা। যে সালাত শেষ হলে সালাম ফেরার পরে যে সব জিকির আজকার রয়েছে, তার মধ্যে মাগরিবে আর ফজরে 10 বার করে কালেমা তাওহীদ পাঠ করা হয়েছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে কাবলা ইয়াসমিয়া রিজলাহু, পা মোড়ানোর আগে, মানে যেভাবে বসেছিল এতে আত্তাহিয়াত তাশাহুদে, ওইভাবে বসে থাকা অবস্থায় এই কালেমা তাওহীদ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير। এই 10 বার করে পাঠ করবে। তো যে হাদিসটাই রয়েছে যে পা মোড়ানোর আগে, এই হাদিসটার সনদ বা সূত্র দুর্বল, জয়ীফ, যার ফলে এই হাদিসটার উপরে এইভাবে আমল করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি ওইভাবে বসে থাকে তো ভালো কথা, আর কেউ যদি কেউ অন্যরকম করে বসে যায়, নিতম্বের উপর বসে গেল আর পাকে যেভাবে আরাম হয়, যার জন্য যে এরকম আরাম হয় সেভাবে বসে গেল, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বা ওই জায়গা থেকে এদিক সেদিক একটু ঘটে গেল আগে পিছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এই হাদিসটি জয়ীফ যেমনটা বললাম। কিন্তু অন্য হাদিসে এই দোয়া, এই জিকির পড়ার কথা রয়েছে 10 বার করে, যে হাদিসটা সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার করে অবশ্যই পড়বেন। কিন্তু পা মোড়াতে পারবেন না, ওই অবস্থাতেই বসে থাকতে হবে এমনটা নাই। যদিও যারা বলেছে এই হাদিসটার আমল করতে, তারাও সে কাজটিকে মুস্তাহাব বলছেন, এমন কোনো জরুরি নয়। কিন্তু জেনে রাখতে হবে যে এই হাদিসটি জয়ীফ। আল্লাহু তাআলা আ'লাম। জি জাযাকাল্লাহ খাইরান শেখ, অনেক সময় হয়ে গেল, মনে হয় আজকে এখানে শেষ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা বাকি প্রশ্ন ইনশাআল্লাহ। যেসব ভাইয়েরা বোনেরা বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের সার্বিক কল্যাণ করেন। এবং যারা পরোক্ষভাবে এরপরে আমাদের এই আলোচনাগুলি রেকর্ড হচ্ছে শুনবেন, তাওহীদের ডাক পেজ থেকে অথবা তাওহীদের ডাক ইউটিউব থেকে অথবা যেখান থেকে শুনবেন, অডিও হচ্ছে আলহামদুলিল্লাহ, অডিও থেকে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে, আপনাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন, যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মকবুল হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, সুরক্ষিত রাখেন। আমাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং যে কোনো মুসলিম ভাই বোন যে যেখানে আছেন সবার জন্য কল্যাণে দোয়া করি, আল্লাহ সবার জন্য সার্বিক কল্যাণ করেন, গুমরাহদের পথভ্রষ্টদের কল্যাণ করেন তাদের হেদায়েতের মাধ্যমে। আর যারা ইসলাম, মুসলিম বা কোরআন অনুসারীদের অনিষ্ট করতে চায় তাদের হেদায়েতের মাধ্যমে, তাদের অনিষ্ট থেকে আমাদের রক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সার্বিক দিক থেকে কল্যাণে রাখেন। এবং যেসব ভাইরা এই ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্তাহিক প্রোগ্রামের প্রতি রবিবারে দীর্ঘ সময় ধরে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ওই সমস্ত ভাইদের যারা এগুলোর ব্যবস্থায় রয়েছেন এবং ছিলেন, আছেন, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন এবং সমস্ত রকমের ঝুঁকি থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে, অনিষ্ট থেকে, ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।